তো ফাইনালি বার্সা তাদের 16তম স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতে গেছে। তো স্কোর ছিল হচ্ছে 3-2। তো অনশিট বলতে অন পেপারে দেখতে যেমন মানে যতটা ক্লোজ মনে হয়েছে স্কোরটা, মোটেও ততটা মানে ম্যাচটা তত ক্লোজ ছিল না। তো আমরা হচ্ছে ম্যাচ সম্পর্কে একটু ঘাটাঘাটি করে দেখি ম্যাচে কি হয়েছে না হয়েছে। তো প্রথমে হচ্ছে লাইন আপ। তো বার্সার লাইন আপে 9 জন সেমই ছিল, শুধু হচ্ছে রুনি বার্দাজির জায়গায় হচ্ছে লামিন ইয়ামাল খেলছে, আর ফেরান তোরেসের জায়গায় লেভানডস্কি খেলছে। তো এই হচ্ছে বার্সার লাইন আপ ছিল। আর মাদ্রিদের লাইন আপে হচ্ছে একটা শুধু চেঞ্জ হয়েছে, শুধু রুদিগারের জায়গায় ডিন হুইসেন আসছিল। তবে জাবি যেই কাজটা করেছে সেটা হচ্ছে রাউল এসেন্সিওকে হচ্ছে রাইট ব্যাকে খেলাইছে, সেন্টার ব্যাকে না খেলায়। তো সেন্টার ব্যাকে হচ্ছে চাউমিনিকে মানে আনছে, চাউমিনিকে সেন্টার ব্যাকে খেলাইছে আর কি। তো এই একটা গ্যাম্বল করছে জাবি আলোনসো, যেটা আমার মনে হয়নি যে খুব ভালো একটা আউটপুট দিছে। তো ম্যাচের শুরু থেকেই বার্সা হচ্ছে পজিশন রাখার চেষ্টা করতেছিল যে যত বেশি সম্ভব বলের কন্ট্রোলটা রাখার। আর মাদ্রিদ চেষ্টা করতেছিল যে কাউন্টার অ্যাটাক করার, মানে যে কোনো সুযোগ পাইলেই হচ্ছে কাউন্টার করার চেষ্টা করতেছিল। অ্যান্ড কিলিয়ান এমবাপ্পের যে ভয়েডটা ছিল, যে আহ, কিলিয়ান এমবাপ্পে খেললে যেই থ্রেটটা বার্সার জন্য ক্রিয়েট করতো, যেই অফারটা হচ্ছে মাদ্রিদের জন্য করতো, সেটা হচ্ছে পেস অ্যান্ড কাউন্টার অ্যাটাকের যে একটা থ্রেট, সেটা হচ্ছে ভিনিসিয়াস একাই করার চেষ্টা করতেছিল। বলতে গেলে এই ম্যাচে ভিনিসিয়াসের অনেক বড় একটা পয়েন্টস টু প্রুফ ছিল। ও 19 ম্যাচ ধরে হচ্ছে গোল রাউটে ছিল, গোল খরা। তো ওইটা ভাঙ্গার অনেক বড় একটা মানে গুরুদায়িত্ব ওর উপরে পড়ছিল। তাছাড়াও এই মানে বিভিন্ন কোচ ভার্সেস প্লেয়ারের যে একটা ঝামেলা, এতেও ওর একটা পয়েন্টস টু প্রুভ করার ছিল। তো বেসিক্যালি ও যেটা করছে যে ও শুরু থেকেই দেখা যেতেছিল যে থ্রেট মানে বার্সার জন্য অনেক বড় একটা থ্রেট, বার্সার জন্য একটা হেডেক হয়ে ছিল। তো প্রথমেই একটা কত 20-22 মিনিটের দিকে হচ্ছে কুন্দেকে পার করে একটা মানে রান মেক করলো। রান মেক করে জোয়ান গার্সিয়ার সাথে 1v1ও গেল। ফিনিশিংটা খুব ভালো হয় নাই, ফিনিশিংটা জোয়ান গার্সিয়া ইজিলি সেভ করছে। তো তারপরেও এই যে একটা থ্রেট, তখনই মানে মানে বার্সা এই ইসের আগ পর্যন্ত হচ্ছে দেখা যেতেছিল যে একতরফা খেলতেছে খেলতেছে খেলতেছে, পজিশন ছিল। হঠাৎ এটার পরে দেখা গেছে যে মাদ্রিদ একটু রিদম পাইলো। তো এরপরে গনজালো গার্সিয়াও এরকম একটা চান্স পাইলো। ও মানে একদম ফাম্বল করে ফেলছে, একদম ইসের বরাবর মারছে, জন গার্সিয়ার বরাবর মারছে। পরবর্তীতে মানে তখন পর্যন্ত ম্যাচ মনে হইতেছিল যে আচ্ছা ঠিক আছে, মনে হয় 50-50 হইতে যাইতেছে। তো 30 মিনিটে একটা কুলিং ব্রেক দিছে। তো ব্রেকের একটু আগ পর্যন্ত দেখা গেছে মানে ব্রেকের আবার একটু আগ দিকে বার্সা হচ্ছে রিদম খুঁজে পেতেছিল। তো মনে হইতেছিল যে হায় হায়, ব্রেক দিয়ে দিল, এখন এই ব্রেকের পরে আবার মনে হয় রিদমটা হয়তো হারা যাবে। তো এরকম কিছুই হয় নাই। ব্রেকের পর বার্সা হচ্ছে মানে ব্রেকের পর থেকে 45 মিনিটের আগ পর্যন্ত বার্সা যে খেলাটা দিছে এটা হচ্ছে একদম মানে অনেক ভালো একটা খেলা ছিল। তো এই পিরিয়ডে দেখা গেছে যে রাফিনিয়া শুরুতেই একটা গোল দিল, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স টোটালি। তো তখন মাদ্রিদ একটু খুইলা গেল যে আসলে মানে এখন মাদ্রিদ একটু অ্যাটাক করতে ছিল। তারপরেও মানে কইরাও পারতেছিল না আর কি, মানে একদম কইরা উঠা করতেছিল না যে আমরা মানে ছিঁড়া ফিরা ফাটা ফেলবো, এরকম করতে পারতেছিল না। কিন্তু ভিনিসিয়াস আসলে কি বলবো, বার্সার এগেনস্টে খেলা পড়লেই মাথা মুথা নষ্ট হয়ে যায়। তো পরে ভিনিসিয়াস ইন্ডিভিজুয়াল একটা সুন্দর একটা গোল দিল। অ্যাডেড টাইম 5 মিনিট দিছিল। তো যেটা হচ্ছে মানে কুলিং ব্রেক দিছে, তারপরে বিভিন্ন মানে গোল একটা হয়েছে, এতে করে অ্যাডেড টাইম 5 মিনিট দিছে। তো ভিনিসিয়াস গোল দেওয়ার একটু পরে আবার মানে লেভানডস্কি অনেক সুন্দর একটা চিপ একটা ফিনিশ করলো। তো সেটা খুবই সুন্দর ছিল, আই মিন অনেক সুন্দর একটা চিপ ছিল। এন্ড এই সমস্ত কারণেই হচ্ছে মানে লেভানডস্কির আসলে বার্সায় দরকার, যেটা হচ্ছে মানে এইরকম একটা ক্লিনিক্যাল ফিনিশ, এরকম একটা ক্লাচ মোমেন্ট, এগুলো হচ্ছে লেভানডস্কি এখনো পর্যন্ত অফার করতে পারতেছে 37 বছর বয়সেও, উইচ ইজ ভেরি ক্রেজি অ্যাকচুয়ালি। আর এরপরে যেটা হইলো যে আসলে রেফারি মনে হয় চাইতেছিল যে এই আরেকটা গোল দেখা নেই, মানে ভালোই লাগতেছে এখন রিদমটা, এই পাশে একটা গোল দিতেছে ওই পাশে একটা গোল দিতেছে, ভালোই লাগতেছে, আরো একটু কতক্ষণ থাইকা দেখি তো আরো একটা গোল হয় নাকি। তো রেফারি যা চায় তাই হয় আর কি। তো আহ, একটা কর্নার পাইলো অষ্টম বা নবম মিনিটে, মানে লাইক যেখানে 5 মিনিট দিছে এক্সট্রা টাইম, সেখানে অষ্টম নবম মিনিট পর্যন্ত চলে গেছে ম্যাচ। কর্নার যখন হয়েছে তখনই কিন্তু মানে গেমটা মানে থামায় দেওয়ার কথা ছিল, কারণ 8-9 মিনিট হয়ে গেছে ভাই। এন্ড দেন ওই ইসে থেকে হচ্ছে রদ্রিগো কর্নারটা নিল, ডিন হিউসেন হচ্ছে হিট দিল। ও তো অনেক লম্বা, এখন ওর হাইটের একটা টোটাল একটা অ্যাডভান্টেজ যেটা নিছে। এন্ড আমার মনে হয় এখানে বার্সার খুব দুর্বলতা আছে, মানে এই সেট পিস ডিফেন্ডিং এ। বার্সার ওইরকম মানে সেট পিসে গোলও পায় না, ডিফেন্ডও খুব বেশি ভালো করতেছে না। এই যে একটা মানে মানে বিদিকিচ্ছিরি অবস্থা।
আসলে এটা আমার মনে হয় বার্সার কাটায় ওঠা উচিত যত দ্রুত সম্ভব। তো এই রিন হুইসেন যে ইটা মারলো, একদম ভাই মিরাকুলাসলি রাফিনিয়া এটা সেভ দিয়ে দিল, যে লাইক ওয়াও, মানে একদম মনে হয়েছে শিওর গোল, ধাপ করে রাফিনিয়া এটা সেভ দিয়ে দিল। তো আবার যখন রিবাউন্ড গেল গঞ্জালো গার্সিয়ার, তো গঞ্জালো গার্সিয়া যে ফিনিশটা করছে অ্যাবসলিউটলি সুপার। মানে শুয়া ও এত ভালো একটা ফিনিশ করছে যে একদম টপ বিং গেছে, মানে উপরে, মানে একদম যেটা আসলে আনসেভেবল। তো যাই হোক, তো ম্যাচ ফার্স্ট হাফ শেষ হয়েছে 2-2। তো ম্যাচটা আসলে 2-2 ফার্স্ট হাফ শেষ হইলেও আসলে যে একটা ডমিনেন্স বার্সা শো করছে ফার্স্ট হাফে, সেটা হচ্ছে দেখা গেছে যে বার্সা বার্সার কাছে 76%, মানে 50-50 তো দূরের কথা, লাইক একদম 76% পজিশন বার্সার কাছে ছিল, আর হচ্ছে মাত্র 24% পজিশন মাদ্রিদের কাছে ছিল। অ্যান্ড দ্যাট টেলস ইউ দ্য স্টোরি আসলে, যে মাদ্রিদ কতটা আউটক্লাস হয়েছে মানে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফেও খুব বেশি ডিফারেন্স না, সেকেন্ড হাফ যখন শুরু হয়েছে মনে হয়েছে যে মানে এখন হয়তো মাদ্রিদ ভালো একটা কামব্যাক দিবে। মাদ্রিদ তো বলতে গেলে লাইক কামব্যাক কিং। তো সেকেন্ড হাফে মাদ্রিদের এগেনস্টে কখনো আগায় থাকতে হয় না। তো যাই হোক, তো এখন কি হয়েছে যে সেকেন্ড হাফ যখন শুরু হয়েছে তখন থেকে হচ্ছে দেখা গেছে যে, আচ্ছা, সেকেন্ড হাফের যেই মানে কি যেটা পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হাফের ফ্র্যাঙ্কির যে পারফরমেন্স, এই সিজনে ফ্র্যাঙ্কির সেরা পারফরমেন্স বলতে গেলে। ফ্র্যাঙ্কিরে হচ্ছে যে কোনো জায়গায়, লাইক যে কোনো জায়গায়, এই অ্যাটাক থেকে ডিফেন্স সব জায়গায় হচ্ছে ফ্র্যাঙ্কি উপস্থিত ছিল। আর সেকেন্ড হাফটা আমার খুব মজা লাগছে, কারণ হচ্ছে দেখা গেছে যে বার্সার যে অ্যাটাকাররা আছে, লামিন ইয়ামাল, তারপরে দেখা গেছে যে রাফিনিয়া, তারা হচ্ছে দেখা গেছে যে ডিফেন্সিভলি হেল্প করতেছিল। অ্যান্ড পুরো ম্যাচেও দেখা গেছে যে কখনো ভিনি কখনো রদ্রিগো ডিফেন্সিভলি হেল্প করতেছিল। তো খুবই মানে মনে হইতেছিল যে ম্যাচটা একটা ইন টু এন্ড একটা অবস্থা। তারা অনেক এফোর্ট দিতেছিল, সবাই খুবই এফোর্ট দিতেছিল ম্যাচটা ধরে রাখার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ক্যারেরাস ভার্সেস লামিন ইয়ামালের একটা ব্যাটেল যেটা চলতেছিল গত এল ক্লাসিকোতে, দেখা গেছে যে লামিন ইয়ামাল ক্যারেরাসের বিট করে কিছু করতে পারে নাই। তো এটা অনেক বড় একটা টকিং পয়েন্ট ছিল। তো এই ম্যাচে যেটা হয়েছে যে প্রথম 20-25 মিনিটেও দেখা যেতেছিল যে ক্যারেরাসে লামিন ইয়ামাল কিছুই করতে পারতেছে না, মানে ক্যারেরাসে ভেদ করতে পারতেছে না, ক্যারেরাস ট্যাকল করে ফেলতেছে। ক্যারেরাসের মানে মোটামুটি ভালোই একটা ম্যাচ গেছে যদিও। তো তবুও মানে প্রথম 20-25 মিনিট লামিন ইয়ামাল কিছু করতে পারতেছিল না। এন্ড দেন যখন হচ্ছে দেখা গেছে যে লামিন ইয়ামাল একটু ডিপ আসলো, ডিপ আইসা হচ্ছে বড় বড় পাস মেক করতেছিল, যেমন একটা মানে রাফিনিয়ার গোলের আগে একটা পাস ছিল লামিন ইয়ামালের, অনেক সুন্দর একটা পাস ছিল, রাফিনিয়া ওটা মিস করে ফেলছে। তো এরকম অনেকগুলো চান্স ক্রিয়েট করছে লামিন ইয়ামাল। এন্ড দেন যখন ওই যে মানে কনফিডেন্সটা আইসা পড়ছে ওর ভিতরে যে আরে আমি তো লামিন ইয়ামাল, আমি তো বার্সার 10 নাম্বার। তো তখন যেটা করছে যে ও ছিঁড়াফিরা ফেলাইতেছিল, এরে কাটাইতেছে ওরে কাটাইতেছে। তো একা হচ্ছে ডিল করতে পারতেছিল না, ক্যারেরাস একা ডিল করতে পারতেছিল না, তারপরে হচ্ছে ওইখানে যারা ছিল যে চাউমিনিও একা মানে ধরে রাখতে পারতেছিল না। তো তো যেটা করতে পারতেছে মানে যেটা হইতেছিল তখন সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে মানে ট্র্যাক ব্যাক করে হচ্ছে লামিনকে মানে ট্রেস করতেছিল। একটা একটা মোমেন্ট ছিল যে লামিন ইয়ামাল 2-3 জনরে কাটা মানে ডি বক্সের মধ্যে ঢুকছে, তখন হরে মানে ওরে ক্লোজ ডাউন করছে কে, ওরে ক্লোজ ডাউনের জন্য আসছিল ভিনিসিয়াস জুনিয়র। তো যদিও ক্লোজ ডাউন করতে পারে নাই বলতে একদমই করতে পারে না এমন না। তো লামিন ইয়ামাল যখন কাটব্যাক করছে তখন হচ্ছে দেখা গেছে যে ডেভিড আলাবা, ও মাই গড, এখন পর্যন্ত কে কে মানে মনে রাখছে আরে, মানে কার কার মনে আছে যে ডেভিড আলাবা মাদ্রিদে খেলে, ও বাইচাও আছে, মানে টোটালি বার্সার যেমন ক্রিস্টেনসেন আর মাদ্রিদের দেখা গেছে যে আলাবা, প্রত্যেক সিজনে এদের একবার করে দেখা যায়। এই যে এক ম্যাচে দেখা গেছে, আবার কবে দেখা যাবে তার কোনো ঠিক নাই। মোটামুটি ভালো একটা এল ক্লাসিকো গেছে, মানে এন্ড টু এন্ড একটা স্টাফ। তবে সেকেন্ড হাফে যেটা হয়েছে, সেকেন্ড হাফে বার্সা বল মানে একটু কম্পোজার ছিল আসলে, মানে ইটা খায় নাই, কোনো কাউন্টার অ্যাটাক ওইরকম ভাবে খায় নাই, গেমের কন্ট্রোলটা ধরে রাখছে, ডিফেন্সিভলি স্ট্রং ছিল। কুন্দের যে বিষয়টা, কুন্দে দেখা যেতেছিল যে শুরুতে মানে ভিনির সাথে একদমই পারতেছিল না, সেকেন্ড হাফে দেখা গেছে যে কুন্দেও মোটামুটি অনেক ভালো একটা খেলা দিছে। কুন্দে ইভেন ভালো একটা মানে ম্যাচ কাটাইছে, মানে ওইখান থেকে রিকভার করে ফার্স্টে মনে হইতেছিল যে কুন্দে হচ্ছে ভিনির খেলনার মতো করে খেলতেছিল, এইদিকে যায় ওইদিকে যায় অ্যান্ড পেস। ভিনি একটা মোমেন্টে দেখা গেছে যে 22-23 মিনিটের দিকে ও ইসেদের মানে মাদ্রিদের ফুল ইসেরে বলতেছিল, মানে ডিফেন্সিভলি যারা আছে বা মিডফিল্ডে যারা আছে তাদের বলতেছিল যে আমারে লং ছাড়লে আমি এদের আউটপেস করে হচ্ছে কাউন্টার করব। তো যে জিনিসটা আসলে এমবাপ্পেও করে, তো ও হচ্ছে এটা করার চেষ্টা করতেছিল, ও বলতেছিল ওদের করতে। তো আমার মনে হয় না যে মাদ্রিদ এটা খুব বেশি করতে পারছে, তো এটা করতে পারলে আমার মনে হইতো যে বার্সার ডিফেন্সটা ব্রিজ করা যেত, যেহেতু বার্সার ডিফেন্স এই ইসে অনেক উইক, এই সিজনে বার্সার ডিফেন্সটা খুব বেশি মানে সুবিধার মনে হইতেছে না। তো এটা যদি করতে পারতো ভালো একটা আউটকাম পাইতো। আর
আরো কিছু টকিং পয়েন্ট হচ্ছে দেখা গেছে যে কোর্তোয়া কোর্তোয়া মানে প্রথম গোলের পর থেকে অনেকগুলা সেভ দিছে, অনেকগুলা কি সেভ দিছে। দেখা গেছে যে লামিন ইয়ামালের শট, ফার্মিনের শট, আরো মানে কতগুলো শট ঠেকাইছে। তো কোর্তোয়ার খুব বেশি খারাপ ম্যাচ যায় নাই, ভালোই একটা ম্যাচ গেছে। তো অ্যাজ এক্সপেক্টেড আমরা কোর্তোয়া থেকে এটাই এক্সপেক্ট করি। কোর্তোয়ারে কেউ মানে আন্ডার এস্টিমেট কখনোই করে না। তাছাড়া আমি আসলে বলতে চাই যে আসলে জোয়ান গার্সিয়ার যে ম্যাচটা গেছে আসলে সুপার একটা ম্যাচ গেছে। সে হচ্ছে দেখা গেছে যে প্রথমেই একটা সুইপার কিপার টাইপের একটা অ্যাটেম্প নিছে। সে একদম মানে মিডের দিকে আইসা একটা বল ক্লিয়ার করছে, তো ওটা খুব ভালো ছিল। তাছাড়া যতগুলা শট আসছে আর কি, যতগুলা মনে হয়েছে যে সেভেবল সবগুলাই সেভ করছে, কোনো ফাম্বল করে নাই। অ্যান্ড ভিনির গোলে কিছু করার ছিল না ওর। তার উপরে হচ্ছে গঞ্জালো গার্সিয়ার যে গোলটা ছিল ওইটাতেও ওর কিছু করার ছিল না। ভালো একটা ম্যাচ গেছে জোয়ান গার্সিয়ার। ম্যাচের আরেকটা কি মোমেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে দেখা গেছে যে এমবাপ্পে সাব ইন হয়েছে। তো তো সবার একটা আশা তৈরি হয়েছিল যে আরে এমবাপ্পে আসছে, এই কিছু একটা হয়ে যেতে পারে। ও হচ্ছে বর্তমানে বলতে গেলে মানে বিগেস্ট থ্রেট। তো ও আসা মানে হচ্ছে ম্যাচ যে কোনো দিকে ঘুরে যেতে পারে। মানে দেখা গেছে যে 1 মিনিট বাকি, এখনো 1 গোল পিছায় মাদ্রিদ, এখনো কামব্যাক দিয়ে দিতে পারে। তো এমবাপ্পে মানেই মানে যে কোনো কিছু করা সম্ভব। তো এখন এমবাপ্পে যখন আসছে এর কিছুক্ষণ পরে দেখা গেল যে যেটা আসলে টোটালি আনফরচুনেট, ভিনিসিয়াস এত সুন্দর একটা ম্যাচ খেলছে আসলে, আর এত পারফেক্ট একটা ম্যাচ খেলছে। আমার মনে হয়েছে এটা খুবই আনফরচুনেট যেটা হয়েছে ওর সাথে, যে ওকে এই ম্যাচেও সাব অফ করে ফেলছে যাবি। তো এটা আসলে একদমই আমি পছন্দ হয়নি, বা এটা আসলে আমার মনে হয়েছে যে এটা খুব হার্শ ডিসিশন ছিল। কারণ এর আগে বলতে এতদিন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস জাবির যেই এটা ছিল, ক্ল্যাশটা ছিল, আমি অ্যাবসলিউটলি জাবির পিছনে ছিলাম। কারণ মানে জাবি মানে আমার মনে হইতেছিল যে জাবি খুব বেশি হার্শ ডিসিশন নিতেছিল না ভিনিসিয়াসের এগেনস্টে। কিন্তু এই ম্যাচটায় আমার মনে হয়েছে যে এটা খুব হার্শ একটা ডিসিশন ছিল। কারণ ভিনিসিয়াস এত সুন্দর একটা ম্যাচ ছিল, অ্যান্ড ও হচ্ছে মানে মাদ্রিদের মেইন ম্যান ছিল বলতে গেলে। ও ইভেন ম্যান অফ দ্য ম্যাচ কন্টেন্ডার ছিল, কিন্তু তারপরেও ওকে হচ্ছে সাব অফ করা হয়েছে। রাফিনিয়ার যে গোলটা ছিল, সেকেন্ড গোলটা, সেটা আসছে হচ্ছে রিবাউন্ড থেকে। আর এমনি করে হচ্ছে আমরা শেষ মোমেন্ট পর্যন্ত ডিফেন্ড করে গেছি। আর যেটা হচ্ছে এক্সপেক্টেড সেটা হচ্ছে এমবাপ্পে আইসা তেমন কিছুই করতে পারে নাই। বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে যে ওকে রাশ ইন করা হয়েছে, কারণ মানে কিছু করার নাই। এটা এল ক্লাসিকো না হইলে এমবাপ্পের মোটেও নামাইতো না। ও 100% মনে হয় নাই, ওরে পুরো ম্যাচে তেমন দেখা যায় নাই। মাদ্রিদের মিড এই ম্যাচে একদম মিড ছিল। এই ম্যাচে বার্সার মিড একদম টপ নচ ছিল। অ্যান্ড আমার মনে হয়েছে যে সবাই খুব এফোর্ট দিছে মোটামুটি বার্সার। মাদ্রিদের মিডের মানে খুব বেশি খেয়েছিল না। আর আরেকটা যেটা টকিং পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে ম্যাচ যখন শেষ হইলো তখন আমরা দেখতে পারলাম যে বার্সা মাদ্রিদরে গার্ড অফ অনার দিতেছে। তো এটা একটা সম্মাননা, গার্ড অফ অনার এটা বলতে গেলে অনেক বড় একটা সম্মাননা। তো মাদ্রিদেরও উচিত ছিল যে মানে ওরা আমাদের সম্মান দিছে, আমরা হারছি, তারপরেও এখন ওরা জিতছে, আমাদেরও সম্মান দেওয়া উচিত না? তো তখন কি হইলো যে এমবাপ্পে এমবাপ্পে যেটা করলো, আমরা আসলে এমবাপ্পেরে মোটামুটি মানে ভালোই ভালো চোখেই দেখি যে আসলে মানে সবাই একরকম হইলেও এমবাপ্পে খুব ভালো, ও খুব ভদ্র। কিন্তু ও যেটা করলো আসলে এটা আনএক্সপেক্টেড ছিল। ও দেখা গেল যে মাদ্রিদের পুরো স্কোয়াডের ডাইকা নিয়ে গেল যে কি রে ভাই, কি করতেছিস তোরা তোরা অগরে গার্ড অফ অনার দিবি, তারপর এরকম টাইপের একটা অবস্থা। তো এটা আমি টোটালি এক্সপেক্ট করি নাই এমবাপ্পে থেকে। তো আমার ভালোই কষ্ট দিছে বিষয়টা, কারণ আমি মানে মানে ভালো একটা ম্যাচ গেছে, তো এটা আমি এক্সপেক্ট করি নাই একদমই। তাছাড়া হচ্ছে আরেকটা মানে মাইনর ডিটেলস মিস করে গেছি, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কির যে রেটটা ছিল ওটা আমার মনে হয়েছে খুব হার্শ। কারণ মানে চ্যালেঞ্জটা এরকম ছিল না মোটেও, রেডেবল অফেন্স ছিল না। মানে ওর বুট হাই ছিল, সর্বোচ্চ গেলে একটা ইয়েলো দেওয়া যেত। ও বলেই টাচ করছিল কিন্তু ওর বুট হাই ছিল। তো মানে সর্বোচ্চ গেলে এটা একটা ইয়েলো এবল অফেন্স, কিন্তু ওকে হচ্ছে রেড দেওয়া হয়েছে। বিষয়টা মোটেও ঠিক খাটে নাই। যাই হোক, এই গেল এল ক্লাসিকো। আপনাদের কি কি মনে হয়েছে, যে কি পয়েন্টস আমি মিস করে গেছি বা আমার সাথে অ্যাগ্রি করেন, আমাকে জানায়। ঠিক আছে, চাও।